এরকম সাইজের মাটনের কোয়ালিটি। ও রে, ছোট্ট মুরগির বাচ্চা বানিয়ে দিয়েছে। একটু একদম এখানে হাঁড়ি থেকে বিরিয়ানি নেওয়া হচ্ছে, তাই তো? হাঁড়ি থেকে প্লেটে। থ্যাংক ইউ। মনোজ বিরিয়ানির সেই বিরিয়ানিতে ঘি দেওয়া আছে উপর থেকে, দেখতে পাচ্ছি। আজকে প্রত্যেকটা গেস্ট খেয়ে সেই আজ চলে আসলাম দুর্গানগরে। দুর্গানগরের বিখ্যাত বিরিয়ানির দোকান মনোজ বিরিয়ানি। আর যে বিরিয়ানির রিভিউ আপনাদের সামনে আগেও তুলে ধরেছি, দুর্দান্ত বিরিয়ানি বানায়। কিন্তু ইনাদের বহু পুরনো এবং বহু এলাকার পরিচিত মনোজ ক্যাটারের আমন্ত্রণে আজ চলে এসেছি আলোক সঙ্গের মাঠে। আর যেখানে কিনা আজকে প্রায় 1300 থেকে 1400 লোকের সমাগম হতে চলেছে। আর এখানে এসে বেশ ভালো লাগছে। চলুন জায়গায় কিচেনে যাব, কীভাবে রান্না বান্না হচ্ছে সবই দেখব, সঙ্গে পুরো প্রোগ্রামটা আপনাদের সামনে তুলে ধরবো। যাওয়া যাক মনোজ ক্যাটারের কীরকম কী কাজ সেটা তুলে ধরার উদ্দেশ্যে। মনোজ ক্যাটারিং আন্ডারে দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাইভ একদম মোমো তৈরি হচ্ছে। দেখুন এখানে স্টাফিং করছে, এর মধ্যে চিকেন আর তার সাথে আছে পেঁয়াজ, রসুন, ধনেপাতা দিয়ে দিয়ে মুড়িয়ে দিচ্ছে। বাহ, এইভাবে কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি চিকেন মোমো তৈরি হয়েই চলেছে। তারপরে মোমোগুলোকে স্টিম করা হচ্ছে। ফ্রাইড মোমোর জন্য যেগুলো বেলে দেওয়া হয়েছিল সেগুলো অলরেডি আবার তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। ফ্রাইড মোমোগুলো অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি, হালকা লালচে হয়েছে, যদিও এগুলো হাফ ডান হয়েছে। আর তারপরে জাস্ট যখন গেস্টরা আসবে, গেস্টদের সামনে আরেকবার এটাকে ফ্রাই করে দেওয়া হবে, তখন গরমা গরম থাকবে ব্যাপারটা। আর পাশে হচ্ছে গোলাপজাম, একদম লাইভ তৈরি হচ্ছে। মনোজ বিরিয়ানি যেখানে যায় সরাসরি মিষ্টিরা নিজেরাই তৈরি করে। আর এখানে দেখুন অনেকগুলো গোলাপজাম তৈরি হয়ে গেছে, আরও গোলাপজাম তৈরি হচ্ছে। ওখানে দেখুন কন্টিনিউয়াসলি দাদারা কাজ করেই চলেছে। আর এখানে ফ্রাই হচ্ছে, মানে এই যে গোল গোল যেগুলো করা হয়েছে সেই গোলগুলোকে মধ্যে ফ্রাই করা হবে। এখন দেখুন তেল গরম করে নেওয়া হলো। গোলাপজাম যেটা তৈরি হচ্ছে তার যে র মেটেরিয়াল কাঁচা যেটা দরকার, সেটা হচ্ছে প্রথমে ছানা ময়দা দিয়ে হালকা করে মাখিয়ে ভালো করে ময়াম দিয়ে, আর সেগুলোকে একটা গোল্লা করার আগের পদ্ধতি চলছে। এবার এখানে প্রত্যেকটা লেচির মধ্যে একটা করে নকুলদানা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবার প্রত্যেকটার ভিতরে একটা করে নকুলদানা দিয়ে দিচ্ছে, দিয়ে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এবার ছেড়ে দেওয়া হলো, একদম ফ্রাই করা হবে। গোলাপজামের যে গোল গোল করে যেগুলো লাড্ডুর মতো বানানো হয়েছে সেগুলোকে ছেড়ে দেওয়া হলো। আর দেখুন আগুনের মধ্যে কিন্তু এটা নেই, আগুনের মধ্যে তেলটাকে গরম করে নিয়ে আলাদা করে নেওয়া হয়েছে। বাহ 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 বাহ, কী সুন্দর ঘুরিয়ে নিচ্ছে কড়াইটাকে। কতটা রিস্কি, কোনো কারণে যদি এদিক ওদিক হয়ে যায় তার তেল কিন্তু ছিটকে পায়ে পড়ে যেতে পারে। আগে তো নিচে রাখা ছিল কড়াইটা, এখন উনানের উপরে রাখা হয়েছে। আর হালকা লালচে হয়েছে, অনেকটা দেখুন ডিপ ব্রাউন হয়ে যাচ্ছে প্রায়। আর এখন একটু হাই আঁচ করা হচ্ছে, হাই তাপে ডিপ ব্রাউন হয়ে যাচ্ছে। এখন ডিপ ফ্রাই করা গোলাপজামগুলোকে দেখুন একদম রসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। বাহ বাহ বাহ, দেখুন অনেকক্ষণ ধরে গোলাপজামগুলো রসে চোবানো ছিল, এবার সেখান থেকে নিয়ে কড়াই থেকে তুলে সেগুলো গামলার মধ্যে রেখে দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি লাইভ তন্দুর হচ্ছে। এটা কি রেশমি কাবাব না টিক্কা কাবাব? টিক্কা কাবাব হচ্ছে। আর পিছনে দেখতে পাচ্ছি আছে কি রেশমি, আর এপাশে আছে হরিয়ালি। মানে 3 রকম স্পেশাল কাবাবই এখানে হবে আজকে। আঠের আছে রীতিমতো হচ্ছে। আর দেখুন পুরো দম দেওয়া হচ্ছে, যেভাবে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানিতে হয়ে থাকে। নিচে দেখুন দম হচ্ছে, উপরে দম হচ্ছে। আর ওখানে দেখা যাচ্ছে যে আছে কিন্তু রীতিমতো জল গরম হয়ে চলেছে, যে গরম জলে চাল সেদ্ধ হবে। মাটন এরকম কন্টিনিউ সেদ্ধ হচ্ছে, আর সেদ্ধ করার পরে গামলার মধ্যে রেখেছে। আর সেগুলোই কিন্তু যাবে সব বিরিয়ানিতে, অর্ধ সেদ্ধ মাটনগুলো। আচ্ছা, এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে মাটনগুলো। আর তার নিচে দেখলাম সেই রোগান জোশ বা যেটা জুস, বিরিয়ানির জুসটা দিয়ে দিয়েছে। আর এবার হচ্ছে মাটনগুলোকে সব সাইজ করে দেওয়া হচ্ছে। এখন মাটনের পিসগুলো দেখো, দুর্দান্ত সাইজের মাটন, একদম জবরদস্ত মাটন দিচ্ছে মনোজ বিরিয়ানির তরফ থেকে। একটা হাঁড়িতে কতগুলো করে দিচ্ছ মাটন? এটা যাচ্ছে 16 কেজি। 16 কেজি? এরকম ভাবে তোমার 9টা হাঁড়ি যাচ্ছে। ও তামার হাঁড়িতে বেশি, তামার হাঁড়িতে যাচ্ছে 20 কেজি, আর এগুলো যাচ্ছে 16 কেজি। 16 কেজি 17 কেজি এমনি যাচ্ছে। বাহ 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 বাহ। আচ্ছা, এর মধ্যে কি কি দিয়েছো? জাফরান দিয়েছি, ঘি দিয়েছি, খোয়া ক্ষীর দিয়েছি, দই দিয়েছি। 4টে জিনিস দিয়ে দিয়েছো। বাহ, 4টে একবারে এর মধ্যে দিতে হবে। দিয়ে দাও। বাহ, 4টে একসাথে মিক্স করে দেওয়া হচ্ছে এর মধ্যে। 4টে হাঁড়িতে দিয়ে দিচ্ছে, 4টে বিশেষ উপাদান একবারে।
বিরিয়ানির জন্য যে বাসমতি চাল দরকার সেটা মোটামুটি ভিজিয়ে রাখা আছে, আর নাফিস চাল ইউজ করেছে, আর যেগুলো 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে সবকটা কিন্তু ভিজিয়ে রাখা আছে। অনেকক্ষণ ধরে বয়েল করা হয়েছে চালগুলোকে, রাইসগুলোকে, এগুলো অর্ধসেদ্ধ হয়েছে। এই রাইসকে দেওয়া হবে বিরিয়ানির হাঁড়িতে, দিয়ে দেওয়া হচ্ছে অর্ধসেদ্ধ রাইসগুলো। এবার হাঁড়ির উপর দিয়ে দিচ্ছে মাখা আটা, এটা হচ্ছে প্রেশার কুকারে কাজ করবে। এবার যাচ্ছে কেওড়া, গোলাপ জল আর জাফরানের মিশ্রণ। এবার কাঠের আছে বেশ কিছুক্ষণ রাখা হবে। এবার হাঁড়ি সিল করে দেওয়া হবে, একদম টাস কমপ্লিট। প্রথমে তপ্ত আগুনে থাকবে 20 মিনিট, আর তারপরে হালকা দমে থাকবে 20 মিনিট। তো মনোজ ক্যাটারের তরফ থেকে কী কী স্টার্টার আইটেমগুলো আছে একটু দেখে নিই। তো এখানে শুরুতে দেখতে পাচ্ছি আছে চা কফি কাউন্টার, এখানে হচ্ছে কফি, পাশে আছে চা। গরমা গরম কফি এই ঠান্ডার মধ্যে বেশ। চলে এসছে স্টিম মোমো, ফ্রাইড মোমো, 3 ধরনের কাবাব একবারে চলে এসছে, হরিয়ালি কাবাব, টিক্কা কাবাব, রেশমি কাবাব। স্টার্টারগুলোর মধ্যে প্রথমে নিলাম হচ্ছে স্টিম মোমো। আর দেখি ভিতরে দেখুন স্টাফিং অনেকটা আছে, চিকেনের ঠাসা একদম, তাছাড়া বিভিন্ন রকম এলিমেন্ট তো আছেই, বানানোর সময়তেই দেখিয়েছি। দুর্দান্ত খেতে, হিমালয়ান মোমোর মতো ফ্লেভার, সঙ্গে গ্রিন চাটনি, রিয়ালি ফাটাফাটি স্টিম মোমো। তো এবার নিয়েছি ফ্রাইড মোমো। ফ্রাইড মোমোর ভিতরটা একই রকমই সেম, জাস্ট ঢাকা তেলে ফ্রাই করা, যেটা আপনাদের সামনে তুলে ধরেছি আগে। ফ্রাইড মোমোর টেস্ট লেভেল আরও ডেঞ্জার, আরও ভালো, ফাটাফাটি খেতে। এখানে নিয়েছি 3-3টে কাবাব। দাদা তো মোমো দিয়ে শুরু করলো, হরিয়ালি টিক্কা, চিকেন টিক্কা, রেশমি কাবাব। রেশমি কাবাব দিয়ে শুরু করছি, একদম প্রপার কুক। আর রেশমি কাবাব যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে ক্রিমি ফিলটা, মাখন চপচপ করছে, ব্যাপক বানিয়েছে। হরিয়ালি টিক্কা দেখছেন কি সফট চিকেন, থাই এরিয়ার চিকেন ইউজ করা হচ্ছে, তার জন্য এতটা সফট, ওয়েল কুক। আর হরিয়ালি টিক্কা যেরকম হওয়া হচ্ছে ঠিক সেরকম খেতে। সবথেকে ভালো লাগছে একদম ওভার কুকড হয়নি, খেতে বেশ। চিকেন টিক্কা কালারটা কিন্তু ব্যাপক লাগছে দেখতে। চিকেন নিয়ে একটা কথাই বলবো, একদম সফট চিকেন, থাই এরিয়ার চিকেন, ওয়েল কুক, খেতে দুর্দান্ত। মনোজ ক্যাটারিংয়ের প্রথম স্টার্টারে কিন্তু আমি কিন্তু মুগ্ধ। মনোজ ক্যাটারের তরফ থেকে দুর্দান্ত স্যালাড কাউন্টার প্লাস প্লেট কাউন্টার করা হয়েছে, আর তার সঙ্গে দেখুন এখানে কি সুন্দর ফ্রুটগুলোকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এগ স্যালাড খুব সুন্দরভাবে, দেখুন ডিমগুলোকে পাখির ছানা বানানো হয়েছে। মনোজ ক্যাটারের তরফ থেকে দেখুন যে বুফে কাউন্টারগুলো করা হয়েছে খুব সুন্দর, দেখুন ওয়েল ডেকোরেটেড করা হয়েছে, একদম ডিজিটাল কাউন্টারগুলো করা হয়েছে। তার উপর যেগুলো বুফে সেটগুলো দেখুন বেশ কালারফুল, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এবার দেখি মনোজ ক্যাটারের তরফ থেকে ভেজ আর ননভেজ আইটেমগুলো কী কী আছে। পিস কচুরি, মটর পনির মশালা, ফিশ ব্যাটার ফ্রাই, চিকেন চাপ। এবার হচ্ছে সামনে বিরিয়ানি একদম ওপেন কাটা হচ্ছে, দেখতে পাচ্ছি একদম হাঁড়ি ওপেন করা হলো। মনোজ ক্যাটারের বিরিয়ানি, এটা মনোজ বিরিয়ানি, তো এই সেম বিরিয়ানি তৈরি হয়। মনোজ বিরিয়ানির সেই মনোজ ক্যাটারের সেই তার বিরিয়ানিতে ঘি দেওয়া আছে উপর থেকে, দেখতে পাচ্ছি বেশ অনেকটা পরিমাণে এখানে ঘি দিয়ে দেওয়া হলো। বিয়েবাড়ির বিরিয়ানি কাটা হচ্ছে, বাহ, পুরোটাই মাটন বিরিয়ানি। প্রত্যেকটা মাটনের সাইজ দেখেছিলাম 100 গ্রামের আশেপাশে। রিয়াজি মাটনের বিরিয়ানি, জুসি বিরিয়ানি একদম। এই দেখুন মাটনের পিসগুলো, ও আজকে প্রত্যেকটা গেস্ট খেয়ে সেই তারা হেভি হ্যাপি হয়ে যাবে। তো এখানে দুরকম ব্যবস্থা আছে, বসে খাওয়া এবং বুফের জায়গাটা দেখলাম একটু আলোর কম ছিল বলে আমি চলে আসলাম সরাসরি বসে খাওয়ার জন্য। আর সেখানে মনোজ ক্যাটারের তরফ থেকে দেখুন একটা প্রত্যেকে কার্ড দেওয়া হচ্ছে, এখানে মনোজ ক্যাটারার, তার সঙ্গে কন্ট্যাক্ট ডিটেলসগুলো সব লিখে দেওয়া আছে, আর সাথে আজকে কী কী মেনুতে আছে সব লিখে দেওয়া আছে। আমি আপনাদেরকে তো সবই দেখাবো কী কী হচ্ছে, রান্নাবান্না সবই দেখলাম। এবার খাওয়া শুরু হলো কড়াইশুঁটির কচুরি দিয়ে। এবার হচ্ছে চানা পানির। তো এবার চলে এসছে ফিশ ব্যাটার ফ্রাই, সাথে চলে এসছে স্যালাড। শুরু করবো কড়াইশুঁটির কচুরি দিয়ে। ভিতরে কড়াইশুঁটির পুর দেওয়া আছে দেখুন, আর একদম গরমা গরম ফ্রাই করে দিচ্ছে। ভিতরে দেখুন কড়াইশুঁটি একদম ঠাসা আছে। পনিরের একটা দুর্দান্ত আইটেম, ফ্রেশ পনির, সঙ্গে দুর্দান্ত কড়াইশুঁটির কচুরি, যেখানে কড়াইশুঁটির সুন্দর ফ্লেভার, খেতে ফাটাফাটি। এবার দেখা হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই। এই দেখুন ভিতরে মাছ আছে একটা, গরমা গরম মুচমুচে দুর্দান্ত মাছের সুগন্ধযুক্ত ব্যাটার ফ্রাই। তো নিয়ে এলাম বিরিয়ানি, মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিতে দেখুন মাটনের কোয়ালিটিগুলো দেখুন আগে, এইরকম সাইজের মাটনের কোয়ালিটি, প্রত্যেকটা পিস কিন্তু দুর্দান্ত। সঙ্গে একটা করে ব্রাউন কালার আলু, কারণ ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, আর সেই ব্রাউন কালারের
রাইস আর জুসি রাইস, যেটা আমরা বানানো তো দেখলাম, বসে খাচ্ছি, তাই এখানে সরাসরি সার্ভ করা হচ্ছে। না হলে যারা বুফে খাচ্ছে তাদের জন্য একটা জবরদস্ত ব্যবস্থা করেছে, হাঁড়ির থেকে ডাইরেক্ট বিরিয়ানি গেস্টদেরকে সার্ভ করছে। এটা একটা অদ্ভুত এবং অভিনব ব্যবস্থা আমি দেখলাম। একদম হাঁড়ি থেকে গরমা গরম বিরিয়ানি আপনি নিন, আপনার পছন্দের পিসটা দরকার হলে নিন, এরকম ব্যবস্থাপনা করেছে কিন্তু মনোজ ক্যাটারার। একটা আলাদা অভিনব ব্যবস্থা দেখলাম। এবার বিরিয়ানি টেস্ট করার ফলে দেখুন জুসি বিরিয়ানি, একদম একদম জুসি বিরিয়ানি। মুখে কিছুক্ষণ রাখতে হবে, একটু ফিল করতে হবে, টেস্টটাকে নিতে হবে, কারণ এত সুন্দর ঘি, বিরিয়ানির মশলা, তার সঙ্গে হালকা মিষ্টতা, খোয়া ক্ষীরের খুব সুন্দর মিষ্টতা, একটু দুধের মিষ্টতা দিয়ে একদম ফাটাফাটি বিরিয়ানি। যেরকম টাইপের ব্যারাকপুরের বিরিয়ানি আমরা আশা রাখি সেরকম কোয়ালিটির বিরিয়ানি। আর এরকম আলুগুলো দেখুন, ব্রাউন কালারের আলু, একদম নরম তুলতুলে আলু, ব্রাউন কালারের নরম তুলতুলে আলু দিয়ে সেই বিরিয়ানি। মারাত্মক খেতে হয়েছে এই মাটন বিরিয়ানি। মানুষের বিরিয়ানি বরাবরই খুব ভালো, ওই বিরিয়ানি যদি বিয়েবাড়িতে আসে তা তো দুর্দান্ত। কারণ বিয়েবাড়ি বিরিয়ানি কী হয়, হাঁড়িগুলো ফাটাফাট কাটা হয়, ফাটাফাট গেস্টদের কাছে চলে যায়, ঠান্ডার ব্যাপার থাকে না, যার জন্য একদম এক ক্লাস বিরিয়ানি দেওয়া বা খাওয়ার সুযোগ পাওয়া যায়। হ্যাটস অফ মানুষ কাটারা। মাটনগুলো দেখুন, প্রত্যেকটা মাটন এখন খসে খসে পড়ছে। আলতোভাবে টানলে পরে মাটন চলে আসছে। এরকম কোয়ালিটির মাটন প্রত্যেকটা দেখুন, প্রত্যেকটা পিস দেখুন একদম নরম তুলতুলে, একদম খসে খসে পড়ছে। এরকম কোয়ালিটির মাটন মনোজ বিরিয়ানি তরফ থেকে চার পিঙ্কিশ মাটন, সেই মাটন দিয়ে একটু আলু দিয়ে যখন ভিতরে যাচ্ছে আলাদাই স্বাদ, বলছে কেয়াবাদ কেয়াবাদ, অসাধারণ খেতে, অসাধারণ। সাথে চিকেন চাপ, জুসি চিকেন, স্পাইসি, দুর্দান্ত। এরকম চিকেন চাপ দিয়ে একটু মাখিয়ে নিলাম। আজকের সেরা 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 আইটেম মাটন বিরিয়ানি আর সঙ্গে চিকেন চাপ, দুর্দান্ত। মানে মানুষকে আজকে চরমভাবে আকর্ষণ করবে এবং মানুষকে মজিয়ে রাখবে, ভুলিয়ে রাখবে এইরকম মাটন বিরিয়ানি। হ্যাটস অফ ভাই, ফাটাফাটি। তো এবারে হচ্ছে চাটনি পাঁপড়। বিরিয়ানি খেলাম, এরপর আর কিছু খেতে ইচ্ছা করছে না, মনে যেন ওটা রেখে দিই মুখের মধ্যে স্বাদটা। তো ড্রাই ফ্রুটের চাটনি সঙ্গে পাঁপড়। এবার হচ্ছে গরমা গরম এখানেই তৈরি গোলাপজাম। মাথা নষ্ট করার স্বাদ, মাথা নষ্ট করার স্বাদ, ফাটাফাটি খেতে গোলাপজাম। তো দাদা তো ওপরে বসে জবরদস্ত খাওয়া দাওয়া করেছে। তো আমি নিয়ে নিচ্ছি এখানকার মেন কোর্সের স্টার্টার আইটেম। তো ভেতরে এত 1100 লোকের ভিড়, ভেতরে সে ভিড় ঠেলে ওখানে দাঁড়িয়ে ভিডিও করার মতো আমার সামর্থ্য নেই, তাই বিরিয়ানির আস্তুরঘর যেখানে বিরিয়ানিটা তৈরি হচ্ছে সেখানে দাঁড়িয়ে নিয়ে নিয়েছি স্টার্টার আইটেমগুলো। তো শুরু করা যাক। ফার্স্টেই বলবো এই এগ স্যালাডটা, দেখেছেন আর ছোট্ট মুরগির বাচ্চা বানিয়ে দিয়েছে, আর এটা কিন্তু এগের মানে ডিমের কুসুমটাকে দিয়ে একটা কিছু বানিয়েছে। টেস্ট করা যাক। কুসুমটার মধ্যে কিছু মিলিয়েছে, মানে কোনো হাফ দেওয়া হয়েছে, সেটা কিন্তু জবরদস্ত লাগছে। তো কড়াশুটি কচু দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি, জবরদস্ত বানিয়েছে। পনির দিয়ে সফট সফট পনির, ক্রিমি পনির, পনিরের যেরকম ফ্লেভার, আর কড়াশুটি কচুরিটা না লেভেলের বানিয়েছে। শীতকালে কড়াশুটি কচুরি খাওয়ার মজাটাই আলাদা। একটা কথা বলবো যে এখানে দু রকমের ব্যবস্থা করা হচ্ছে, সিটিং এবং বুফে। বেশ ভালো লাগলো, কারণ অনেকে আছেন যারা দাঁড়িয়ে খেতে পারেন না বা বারবার উঠে গিয়ে খাবার আনতে পারেন না, তাদের জন্য কিন্তু বেস্ট। নিচে ফিশ ব্যাটার ফ্রাই, দেখতে পাচ্ছেন ভেটকিটা, ও একদম সাদা ধবধবে ভেটকি মাছ। একটা কথা জানতে পারলাম যেটা এখানে এসে, মনোজ ক্যাটারিং কিন্তু পুরো পার্টির বাড়িতে গিয়ে ভেটকি মাছটা কাটিয়েছে। মানে এটা অসাধারণ ব্যাপার, মানে এখানে কাটছুবির কোনো ব্যাপারই নেই, পার্টির সামনে তো মাছ কেটে ফিলে বানিয়ে তবে কিন্তু ব্যাটার ফ্রাইটা বানানো, দুর্ধর্ষ। অনেকদিন পর একটা গুড কোয়ালিটির ব্যাটার ফ্রাই ট্রাই করলাম, দারুণ লাগছে। একটু একদম এখানে হাঁড়ি থেকে বিরিয়ানি নেওয়া হচ্ছে, তাই তো? একদম ডাইরেক্ট হাঁড়ি থেকে বিরিয়ানি দেওয়া হচ্ছে, ব্যাপক ব্যাপার, স্পেশালিটি। একদম ডাইরেক্ট হাঁড়ি থেকে বিরিয়ানি আমাকে সার্ভ করা হলো, মানে ডাইরেক্ট বিরিয়ানি হাঁড়ি থেকে প্লেটে। মনোজ বিরিয়ানি কিন্তু আমার কাছে অনেক, এই টেস্ট কিন্তু অচেনা নয়, একদম চেনা স্বাদ, কিন্তু অচেনাভাবে আমরা টেস্ট করছি, কারণ এটা কিন্তু মনোজ ক্যাটারিং। সো বিরিয়ানির কালার টেক্সচার দেখে তো একদম মুগ্ধ, সেই আলু পান্তুয়া আর সাথে এরকম কোয়ালিটির মাটন, আর কি চাই।
হারিয়ে যাওয়ার মতো বিরিয়ানি। মানে 1 বছর পরে বিয়েবাড়িতে কি কোথায় বিয়েবাড়ি হয়েছিল, কি সেজেছিলেন না মনে না থাকলেও, বাট এই বিরিয়ানির সাথে আপনাকে মনে রাখবেই রাখবে 100%। ও রে, মনোজ ক্যাটারিংকে স্যালুট এরকম বিরিয়ানি প্রোভাইড করার জন্য। আমরাও খেয়েও শান্তি পাচ্ছি, পাবলিক খেয়েও শান্তি পাবে, মানে খেয়েও শান্তি, মানুষকে খাইয়েও শান্তি। আপনি একদম বিয়ে বাড়িটাকে ইয়াদগার করে রাখতে পারবেন। আলু কেমন? পুরো পান্তুয়া, আলু কি স্বাদ, মাটন ছেড়ে দিলাম, সুইট সুইট আলু, ব্যাপক লাগছে। আলুটা ভাতের মধ্যে একটু চটকে নিতে হবে। যা বিরিয়ানি বানিয়েছে মাটন না হলেও চলতো, মানে বিরিয়ানি রাইসের মধ্যে মাটনের ফ্লেভার পুরো আসছে পিছনে। এনাদেরকে থ্যাংক ইউ, ধন্যবাদ। এইভাবে এরকম বিরিয়ানি কিন্তু প্লেটে প্রোভাইড করছে, স্যালুট ওনাদেরকে। সকাল থেকে অজস্র পরিশ্রম করার পর এই বিরিয়ানিটা কিন্তু রেডি হয়েছে। আর এখানে ভাই দেখতে পাচ্ছি ফায়ার পান খাওয়াচ্ছে সবাইকে। ফায়ার পান মন্ত্র এসে দুর্দান্ত খাওয়া দাওয়া করলাম। দুর্গানগরে এটা জবরদস্ত ফেমাস। এখানকার ঘরে ঘরে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু ইনারা কাজ করে থাকেন বছরের পর বছর, বহু বছর ধরে। তো আপনাদের যদি কোনো সামাজিক অনুষ্ঠানে যদি মনোজ ক্যাটারের সাহায্য লাগে, তাহলে যে কোনো সোশ্যাল গ্যাদারিংয়ের জন্য কিন্তু ইনাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি কল করুন আর মনোজ ক্যাটারের কাছে পৌঁছে যান। বাই বাই, নেক্সট দিন দেখাবেন।